আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত। সন্দেশখালী ঘটনায় একরাশ ক্ষোভ নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। কি বললেন শুনুন। যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে? প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটা বার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয়? আমি অনেক খারাপ, অনেক নোংরা, অনেক চোর, অনেক ডাকাত, অনেক বড় লুটেরা হতে পারি, আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি, কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দুবার রেপ করার জন্য দল বেঁধে তার বাড়ি যাব? আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব? আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা, যে পুলিশ যাকে দেখে গোটা সমাজ অপরাধীরা ভয় পায়, তার গাড়িতে, তার গায়ে বোমা ফেলতে বলবো? তাহলে এ কোন ধরনের শিক্ষা? এ কোন ধরনের পরিবেশ? এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে? আমি সালিসি সভাতে গেছি, শুধুমাত্র বাদী বিবাদী, কার দোষ, কার গুণ, কার ন্যায়, কার অন্যায় এটা ছেড়ে দিন, শুধুমাত্র আমার মনোপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের 14 বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে? ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে, এ গোটা দেশের বুকে, আর ঘটাচ্ছে কে? মানুষ। সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে আরো কেউ হোক, সে পুলিশ হোক, সে বিডিও হোক, সে ভোট লুট করুক, সে চাল চুরি করুক, সে চাকরি বিক্রি করুক, সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক, করছে তো মানুষ। তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে? আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে? কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে, আমাদের মানসিকতা থেকে, আমাদের মাথা থেকে? যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে, যে আস্তে আস্তে হাঁটছে, বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে, শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশূলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে, তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয়, তারা পশু। সওয়াল ইহাं पर नहीं है, सवाल दूसरी जगह पर है। যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে? প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটা বার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয়?